ফটকা, ফটকা, এই যে তার পেশা কোথায় থাকিস? কোথায় থাকিস? কোথায়? এই জঙ্গল আঙ্গলে থাকে। এই জঙ্গল আঙ্গলে তোর কাজ কি? তুই থাকবি আমার কাছে কাছে। হ্যাঁ, শোন, আজকে গ্রামে বের হবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, মানে আমার জন্য আমার যে গিন্নিরা আছে, জি। এই গিন্নি দুইটা আর চলবে না। আমি বলি ওদের ডাইনে যাইতে, ওরা যায় বামে। হ্যাঁ, আমি যদি সোজা যাইতে বলি, ওরা থাকে আমার পিছনে। আমি চাই আমার 3 নাম্বার বউ ঘরে আনার জন্য। তুই খোঁজ লাগা গ্রামে। গ্রামে তো অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে। আর সেই সুন্দর মাইয়া আমার খোঁজে আইনে দে, যে আমি সুন্দর একটা মেয়ে যেন আমার জীবন সঙ্গী করতে পারি, জি, জি। বুঝছিস? হ্যাঁ চল গ্রামের দিকে চল। আবার ছাতিটা বন্ধ করলি কেন? আরে রাখলাম কাজে, চল। শামসু, এ শামসু আলার বালা, এ শামসু, জি মেম্বার সাহেব। বেটা আইছো। বল, বয়স তো কম হয় নাই, মেম্বারগিরি হরিয়া কুয়া চাউল ডাউল জায়গা জমি অনেক মনে কর চুরি হচ্ছি, বুঝছো? বিয়াও 4-5টা হচ্ছি, কিন্তু বউ একটাও থাই নাই। এই যে জায়গা জমি এত কিছু খাইবে কেডা? কে মুই খামো, মুই খামো। খাই বেড়া, তুই খাবি কে? এখন হন এত খাইবে মোর মাইয়ে বলাই, তুই একটা কাম হর, মোর পানি একটু সুন্দরী মন্দুরি দেখে তা মাইয়ে দেখ। এখন ল গেরাম ঘুরিয়ে 2 সিট মাইয়ে মোরা দেখছি। আপনি যে মাইয়ে দেখবেন, মোর ঘরে 100 চাল নাই। আরে বেটা তুই এক কইলি কি আমার চোরা ঠিলের চাউল দিয়া তোরে 2-4-5 কেজি চাউল আমি দিয়ে দিই, মনে তুই চিন্তা করিস না। ল আচ্ছা চলেন, মোর দ্বারা সুন্দর সুন্দর মাইয়ে আছে এলাকায় অনেক। লো গাছের ব্যবসা মনে হয় আর আমার করাই যাবে না। গাছের ব্যবসা করলেই খালি লস খাই। গাছের ব্যবসা আর করবো না। এই কি হারাম কথা। তালুকদার সাহেব, খুশি সংবাদ আছে তো আপনার জন্য। হ্যাঁ, কি সংবাদ বল। ওই পাশের বাড়ির মেয়ে আছে না, কে? আকিনুরের বোন, ছোট বোন। হ্যাঁ, আকিনুরের ছোট বোন জি, জি। পারুল। হ্যাঁ জি জি। আরে মাইরা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই আমার লাগবে। অবশ্যই অবশ্যই। যেরকম হোক করে আমার জন্য রাজি করা। হ্যাঁ। ওরে আমার আগে থেকেই খুব পছন্দ। যা চেহারা ওর, একটা লাজুক। হ্যাঁ। আমার ওরে খুব ভালো লাগছে, বুঝছো? কাজের কাজ করছো বেটা, টাকা লাগলে আরো দিমু, তুই চিন্তা করিস না। আচ্ছা ম্যানেজ বুঝছো? করবো, আমি ম্যানেজ করে দেবো। হ্যাঁ, ওই মালটাই আমার লাগবে কিন্তু। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তোর কিন্তু চাচি। হ্যাঁ হ্যাঁ। আমার এদিকে তুই নজর দিস না। হারামজাদা। চাউল গম তো চুরি কম হরলাম না, চাউল গম চুরি হরতে চাউল গমের পাহাড় বানাই হেলাইছি, কিন্তু এই পাহাড়ের মাল খাইবে কেডা? এ মেম্বার, মেম্বার। কি এ বেটা মাইয়ে পাইছি, মাইয়ে পাইছি। ওয়া কফি মাইয়ে কেডা? বেটা আকিনুরের ছোট বোন পারুল। তুই পারু? ওই ওই ওই। ওরে বেডা, পারু তুই কত সুন্দর। এবারে হন, মোর তোরা গোডাউন দিয়ে 2-4-5 বস্তা চাউল আকিনুরের ছোট বোনের পারুলের বাড়ি পাঠাবি। যে কোনো ভাবেই হোক আমার ওই পারুলে লাগবেই। আরে চলেন তাইলে। এরে, ওই যে আকিনুরের বোন পারুল। এই হইলো এই সেই পারুল। হ্যাঁ আপনারা আটাভাবে দেখাবো। পুরো নায়িকার মতো। হ্যাঁ আপনারা আটাভাবে দেখাবো। ওরে আমার লাগবে, আর হাঁটাভাবে দেওয়ার ব্যবস্থা করছো, আমি খুবই খুশি। হ্যাঁ, টাকা পয়সা বর্তমানে কম তো লাগবে। একটা মেয়ে দেখতে গেলে 1-1.5 হাজার টাকার নিচে পারা যায় না। জি জি জি। যে আমার ফিরি ফিরি দেখাইলি, হ্যাঁ। জন্য তোরে আমার খুবই ভালো লাগে, বুঝলি পাক্কা? আচ্ছা, তাড়াতাড়ি ওর বাড়িতে ঘটক পাঠা। আমার ওরেই লাগবে। আমার খুব পছন্দ হয়েছে ওরে। আমার 3 নাম্বার বিবি হিসেবে আমার ওরেই লাগবে। মেম্বার সাহেব, এই কিন্তু আকিনুরের বোন পারুল। ওরও পারুল কে মেম্বার সাহেব? পারুল এরি পরিণাম সুন্দর বেড়ায়, আকাশ যে জোসনা নামিয়েছে যেভাবে ওই আকিনুরের বোন পারুল কিন্তু অনেক সুন্দর মেম্বার সাহেব। যেভাবেই হোক ওই পারুল আমার লাগবে। চুরি লাগলে আরো বাড়াইয়ে করমু। ওই মেম্বার সাহেব। ঘটকের ব্যবস্থা কর, ঘটক বাড়া ওই বেডি। পারুলপা, মেম্বার সাহেব আপনার লগে দেখা করতে চাই। আজকে রাত 12টা বাজে ওই জঙ্গলে আইতে কইও। আচ্ছা ঠিক আছে। পারুল আপা আপনার সাথে তো তালুকদার সাহেব দেখা করতে চায়। 12টা বাজে পিছনের জঙ্গলে আইতে কইও। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব, আপনি এই হোটেলে বইয়ে রইছেন, আকিনুরের বোন পারুল আপনারা যাইতে কইছে। ও কি তুই কখন যাইতে কইছে? এই 12টার সময় যাইতে কইছে, রাত 12টায়। ওয়াল্লাহ রাত 12টা হইনি দি ভূত হয় বেটা। ওই জায়গা ভূত তো হবে, আপনি একজন মেম্বার মানুষ, ওই জায়গা ভূত তো, এই ভূত আপনি ভয় পান। পুরা চাউল খাইয়া বডি টডি বানাইছি কি, মানে দুই সাইডে ঘুষি দিয়া ভূত ভয় হালাম।
চলন এও নিল আগ বইতেই 12টার সময় ওরা যাবো অনেক। ল হবে ল যাই একটু দেখা করি। চিন্তা ভাবনা করছি বাড়িটা একটু রং করাবো, রংটা অনেক পুরনো হয়ে গেছে। এই ফটকাটা যে কোথায় গেল, আরাম দাদা তুই কোথায় থাকিস? ওই তোর কাজ তো এদিক ওদিক জঙ্গলেই যায়। সুখবর আছে তো, কি সুখবরটা কি বল? আরুলের তো খবর আছে আপনার জন্য। বল কি খবর? রাত 12টা পরে আপনার সাথে দেখা করতে চাই। কোথায় রাত 12টার সময় দেখা ওই করছিস? আমাদের বাড়ির পিছনে গুহা আছে না, ওই গুহার পিছনে। ওই গুহার ওই জায়গা তো রাত্রে 12টার সময় ভূত প্রেত থাকে। আরে তালুকদার সাহেব, আপনি কি ভয় পান? ভয় তো একটু লাগে। আপনার তো শক্তি। এটাও ঠিক কইছো, আমার যা বডি, ভূত প্রেত তাইলে তো দুইটা কিলঘুষি দিতেই হ্যাঁ পারি। অবশ্যই, আমি তো আছি। আর আমার পাগলের জন্য আমি এই কাজটা যদি না করতে পারি, আর তো আমার জানের জানের জান। চল তাইলে চলো। প্রস্তুতি নি, ভালো করে সেন্টমেন্ট মাখি। পারুল, পারুল শোনা, জান তুমি কোথায়? একলা একলা আসলাম এই রাত্র 12টার সময়, ভয়ও লাগতেছে, কি যে করি। যাক, আমার জান পাখিটা আমার পারুলকে পাইলেই আমার সব কিছু, সব দুঃখ শেষ হয়ে যাবে। ওগো পারুল, এই পারুল, পারুল তুই কোথায়? ওগো না, এই অন্ধকারে আইছি, হাত তো কখন দেয়, বুঝতে তুমি এই খাইছে ডুসেই ধরে হাত দিমু না, হাত পাশাই যদি কামড় কোমর দেয় মাথা দিমুনি। না 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 না, মাথা দেওয়া যাবে, নাহলে মাথা খাইছে বলে তো আমি আর যাইতে পারবো না। কামড়ি আগে পাশা যাবে, গেলে আমার পাশাটা যাবো। এখানে কি ভূত আছে জানি, কি করি আগে, কি মাথা দিমু? মাথা দিলে তো জীবনটা যাইবে আমার শেষে। একটা কাজ করি, আগে পাছাটা একটু ঢুকাই দেখি, পাছাটা দিয়ে দেখি আগে, এটা আবার নরম নরম কি হবে, একটু ধাক্কা দিয়ে দেখি। আল্লাহ, নরম নরম খাই দিয়ে দিই। এটা তো ভূতি হইবে মনে হয়। ওরে বাবা, এরকম লাগাইছে, ভূতি হইবে। এই ওই ফটকা তো কইছিল যে ভূত আইলের কয়েকটা কিলকু সিদ্ধতে আন্দার কন্দার, এবার কয়টা দিয়ে এলো দি। কোন শালায় রে?